জি বলুন ম্যাম, কি খাবেন? কথা বলে আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি আমার ভার্সিটির বড় আপু। আরে আরবিন, তুমি এখানে জব করো তুমি? না আপু, এটা আমাদেরই রেস্টুরেন্ট, কি খাবেন বলেন আপু। অর্ডার পরে দিচ্ছি। আই এম সরি আরবিন, কাল তোমার সাথে আমার ফ্রেন্ডসরা বাজে ব্যবহার করেছে আমার জন্য। আপনার জন্য কেন হবে আপু? আমি আশা আপুকে প্রপোজ করেছি, তাই আশা আপু বকেছে। আমি তো আশা। আপনি আশা মানে? তাহলে আপনার ওই ফ্রেন্ডটার নাম কি? তুমি কি তোমার কথা বলছো? ওনার নাম তবা, বাট আমি তো জানতাম ওনার নাম আশা। তুমি তাহলে তোমাকে আশা মনে করেছিলে, আর তোমাকে তুমি ভালোবাসো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। আরে না না, আমি আপনাকে নিয়ে কখনো এমন কিছু ভাবিনি। আমি ওনাকে আশা ভেবেছিলাম। ও, কালকের চিঠিটা তার মানে তোমার জন্য ছিল? হুম, ওটা ওনার জন্যই ছিল। আচ্ছা বাদ দিন ওসব, কি খাবেন বলুন। বার্গার আর 7 আপ। আরবিন ঠিক আছে বলে চলে যায়। আমি বসে বসে ভাবছি আরবিন তাহলে তোমাকে ভালোবাসে। আমাকে প্রপোজ করেছে ভেবেই তমা এতটা রেগে গেছে। আর যদি শুনে আরবিন ওকে ভালোবাসে তাহলে যে কি হবে। একটু পর আরবিন বার্গার আর 7 আপ নিয়ে আসে। অনেক মানুষ আছে দেখা যাচ্ছে। রেস্টুরেন্টে অনেক মানুষের ভিড় জমে গেছে এর মধ্যেই। বিকেলের এই সময়টা খুব মানুষের ভিড় হয়। আব্বু ক্যাশে বসে আছে। আমি ভাবছি আশা আপুকে বলবো হেল্প করার জন্য। কিছু সময় পর আমি আশা আপুর খাওয়া হয়ে গেলে আমি ওনার কাছ থেকে বিল নিয়ে বলি, আপু আপনার সাথে একটু কথা ছিল, বাইরে অপেক্ষা করবেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আছি, তুমি আসো। আব্বুকে বলে আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আশা আপুর কাছে আসি। বলো, কি কথা আছে আমার সাথে? আপু কিভাবে যে বলবো সেটা ভাবছি। মেয়েদের লজ্জায় লাজুকলতা না হয়ে বলো। ইয়ে মানে, আমাকে একটু হেল্প করবেন তোমাকে পাওয়ার জন্য। প্লিজ 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 আপু, না করবেন না। হেল্প করতে পারি, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, আর আমাকে তুমি করে বলতে হবে। একটা কথা বলে রাখি আগেই, তমা বড়লোক ছেলেদের পছন্দ করে। ওর ইচ্ছে ও বড়লোক ছেলেদের সাথে প্রেম করবে। বড়লোক সাজাটা কোনো ব্যাপার না, তাহলে কাল থেকে আমাদের মিশন শুরু হচ্ছে। আমি ঠিক আছে বলে আরবিনকে বিদায় দিয়ে চলে বাসায় চলে আসি। খুশি মনে রেস্টুরেন্টে চলে আসি, আবার কাজ করতে থাকি। কাজ শেষ হতেই রাত 1টা বেজে যায়। খাবার রেখেছিলি তো দুজনের জন্য? হুম আব্বু, রেখেছি, তুমি বাইরে যাও, আমি টিফিন নিয়ে আসছি। আসার সময় দুটো পেপসি নিয়ে আসিস। আমি ঠিক আছে বলে খাবারের টিফিন নিয়ে আব্বুর আর দুটো পেপসির ক্যান নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রেস্টুরেন্ট বন্ধ করে আব্বু আর আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আমার পরিচয়টা এবার দিয়ে দেই, আমি অরবিন হাসান। আব্বু আমির হাসান। মাস্টার্স প্রথম বর্ষে পড়ছি। পড়াশোনার পাশাপাশি আব্বু রেস্টুরেন্টে এসে কাজ করি। আব্বু অনেকবার না করেছে, কিন্তু আব্বুকে এতটা কষ্ট করতে দেখতে পারবো না, তাই আমিও আসি। আম্মুকে জন্মের পর দেখিনি। আব্বুই ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছে। বাসায় এসে আব্বু আর আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। ছেলেটা কত বড় সাহস, জুনিয়র হয়ে তোকে প্রপোজ করে। তাতে কি হয়েছে? সিনিয়র ছেলেরা জুনিয়র মেয়েদের সাথে প্রেম করতে পারলে জুনিয়র ছেলেরা কেন পারবে না? সারা জীবন তো এটাই দেখে এসেছি যে সিনিয়র ছেলেরা জুনিয়র মেয়ে বিয়ে করে। ওসব বাদ দে। আচ্ছা, তোকে যদি আরবিন প্রপোজ করতো তাহলে কি করতি? আই ডোন্ট নো। আচ্ছা, সে কখন থেকে ওকে নিয়ে কথা বলছিস? কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, আবার জুনিয়র ছেলের প্রেম পড়িসনি তো? যদি এমন কিছু হতো তাহলে তোকে সবার আগে বলতাম। আচ্ছা এখন রাখছি, অনেক রাত হয়ে গেছে, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে। বলেই কল কেটে দেই। আমার পরিচয়টা এবার দিয়ে দেই, আমি আশা চৌধুরী। আব্বু আম্মু আর আমি মিলেই আমাদের পরিবার। আমি এবার মাস্টার্স 3য় বর্ষে পড়ছি। মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটি এসে দেখি তমা, আশা আপু আর তার সব বান্ধবীরা মিলে মাঠে বসে হাসাহাসি করছে। আমি বন্ধুদের কাছে গিয়ে বসে তোমার দিকে তাকিয়ে আছি। কিছু সময় পর ওনারা ক্লাসে চলে গেলে আমরাও ক্লাসে চলে আসি। একটা ক্লাস করে বের হয়ে মাঠে এসে দেখি আশা আপু একা দাঁড়িয়ে আছে। আপনি একা দাঁড়িয়ে আছেন যে? আপনার ফ্রেন্ডরা সব কোথায়? কালকে কি বলেছিলে মনে নেই? হাজি ভুলে গেছো? ও সরি,
তুমি একা দাঁড়িয়ে আছো যে? ওরা সবাই সিনেমা দেখার জন্য চলে গেছে, আমার ইচ্ছে করলো না তাই গেলাম না। চলো না আমরাও যাই। আমি কখনো সিনেমা হলে যাইনি, আর কখনো যাবও না। তোমার ইচ্ছে হলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। তাহলে চলো, তোমাকে আজকে আমার তরফ থেকে ফুচকা খাওয়াবো। ঘুষ দিতে চাইছো আমাকে? আশা আপুকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা ফুচকার দোকানে এসে 2 প্লেট ফুচকার অর্ডার দিয়ে বসে আছি। তাহলে ঠিক আছে চলো। আচ্ছা তুমি এমন বোকার মতো চুল একপাশে রাখো কেন? তোমার তো স্টাইল করে চুল রাখা ছেলেদের পছন্দ। আমি তো আর জানি না। তাহলে তুমি আমার সাথে যাবে সেলুনে, তুমি বলবে কিভাবে চুল কাটবো। সাথে শপিং মলেও নিয়ে যেতে হবে। কি ড্রেস পরো এগুলো, কত ঢিলে ঢালা। আজকে তো আমি টাকা নিয়ে আসিনি, কাল না হয় শপিং করবো। আমি আছি তো, বন্ধু বলে ডাকো। বন্ধুর থেকে উপহার হিসেবে নিতে সমস্যা আছে? থাক না, আজকে আমি কাল টাকা নিয়ে এসে তারপর শপিং করবো। তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না? ঠিক আছে, লাগবে না, আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? ঠিক আছে, আমি আজকে শপিং করতে যাব, আর তোমার পছন্দ করার ড্রেস নিব। আমি মুচকি হেসে আরবিনের চুল আলতো করে হাত বুলাই। এরপর ফুচকা খেয়ে আমি বিল দেই। এরপর আরবিনকে নিয়ে চলে আসি শপিং মলে। কয়েকটা শার্ট, টি শার্ট আর জিন্স প্যান্ট কিনে চলে আসতে গেলে আরবিন আমাকে ওয়েট বলে কোথাও চলে যায়। হঠাৎ একজোড়া কাঁচের চুরি দিকে চোখ যায়। হুট করে চোখের সামনে আশাপুর মুখটা ভেসে ওঠে। ওর হাতে আমি চুরিগুলো টুংটাং শব্দ পাচ্ছি। চুরিগুলো নিয়ে টাকা দিয়ে আশাপুর কাছে এসে প্যাকেট এগিয়ে দেই। আশাপুর প্যাকেট হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি আছে এতে? বাসায় গিয়ে খুলে দেখো। এখন চলো, আবার তো চুল কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো সেলুনে যাওয়া যাক। এরপর সেলুনে এসে চুল কেটে নেই। নিজেকে চিনতে পারছি না। আশাপুর দিকে ঘুরতে আশাপু বলে, একদম হিরো লাগছে, এবার তোমা ফিদা হয়ে যাবে। সত্যি বলছো তো? আমি সবসময় সত্যিই বলি। আচ্ছা চলো যাওয়া যাক। দুজনে সেলুন থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে এসে আমার বাসায়। আশা আপু আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। আমি বাসার ভেতরে এসে গোসল করে রেডি হয়ে খাবার খেয়ে রেস্টুরেন্টে চলে আসি। বাসায় এসে আরবিনের দেওয়া ব্যাগটা খুলে দেখি লাল রঙের এক গুচ্ছ কাচের চুড়ি। চুড়িগুলো হাতে পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকি। আরবিনের পছন্দ আছে বলতে হবে। চুড়িগুলো হাতে নিয়েই শুয়ে পড়ি। রেস্টুরেন্টে এসে ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়ি। তখন আব্বু ডাকে। আব্বুর কাছে আসতেই বলে, এরকম করে চুল কাটিছিস কেন? বগাটা ছেলেদের মতো লাগছে। আব্বু সবাই এখন এমন করেই চুল কাটে, আর তুমি বলছো বখাটেদের মতো লাগছে? সবাই যা করবে তোকে তাই করতে হবে? চুলই তো কেটেছে আব্বু, এত বকার কি হলো? ঠিক আছে যা, ওই যে কাস্টম এসছে। এসে আবার কাজ করতে থাকি। রোজকার মতো আজও রাত একটা রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় চলে আসি। খাবার খেয়ে কিছু সময় আব্বুর সাথে কথা বলে শুয়ে পড়ি। ভার্সিটি যাবার জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসেছি। আম্মু তাড়াতাড়ি হালকা কিছু খেতে দাও, আমার এমনিতেই লেট হয়ে গেছে। লেট হবে কেন? আর একটু আগে উঠলে তোর কি হয়? রোজ লেট করে ঘুম থেকে উঠে তারপর তাড়াহুড়া শুরু হয়। ভার্সিটি থেকে আসলে তখন বকো আম্মু, এখন সময় নেই, প্লিজ প্লিজ। ঠিক আছে এই নে, পুরোটা খেয়ে তারপরে যাবি বলে দিলাম। তাড়াতাড়ি খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে চলে আসি আমি ভার্সিটিতে। ভার্সিটিতে এসে দেখি আরবিন এক পাশে বসে তোমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে তোমার পাশে বসে পড়ি। তোর আজও লেট হলো? কাল তো আমাদের সাথে গেলি না? কত মজা হয়েছে জানিস কাল। আমার হলে যেতে ভালো লাগে না। একটা বিষয় খেয়াল করেছি জানিস আশা, সে কখন থেকে আরবিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তোকে ভালোবেসে হয়তো। জাগিয়ে কথা বল। সেদিন তোকে প্রপোজ করলো আর আমাকে ভালোবাসে, তাই না? তুই কি পাগল নাকি? আমার ওর সাথে কথা হয়েছে, ও ভালোবাসে তোকে, কিন্তু নাম জানতো না। ও তোকে আশা মনে করতো। তুই মজা করছিস আমার সাথে? না, আমি মজা করছি না, সত্যি বলছি। তার মানে ওই চিঠিটা আমার জন্য ছিল? তোর জন্য ছিল। জাগিয়ে কথা বল। আচ্ছা, আমাকে ভালোবাসে তাই তো? ঠিক আছে থাক, আমি যাচ্ছি।
হঠাৎ খেয়াল করি তমা আমার দিকে আসছে। আমি ভয়ে ভয়ে উঠে চলে যেতে নিলে তমা পেছন থেকে ডাকে। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বুকে ফু দিয়ে তমার দিকে ঘুরি। আমাকে দেখে চলে যাচ্ছিলে কেন? আমি আপনাকে দেখে কেন চলে যাব? আমার তো হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। আমাকে তুমি ভালোবাসো? কে 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 বললো আপনাকে? আশা বলল তুমি নাকি আমাকে আশা মনে করেছিলে, আর ওই চিঠিটাও আমার জন্য ছিল। সত্যি বলতে আমি তোমার সিনিয়র, এতে তোমার কোনো সমস্যা নেই? সমস্যা থাকলে কি আর প্রপোজ করতাম? তমা হঠাৎ সবাইকে ডাকতে থাকে। মুহূর্তে সকল স্টুডেন্টস এসে ভিড় করে। হেই, তোমরা সবাই শোনো, এই ছোট লোকটা নাকি আমাকে ভালোবাসে। রেস্টুরেন্টের বাবুর্চি ছেলে আমার মতো কোটিপতি বাবার মেয়েকে ভালোবাসে। তোর কি মনে হয় তোর সম্পর্কে আমি কিছুই জানি না? নিজের লেভেল থেকে ভালোবাসবি। আজ প্রথমবার, তাই তোকে কিছু বললাম না। এরপর যদি ভুল করেও কখনো আমাকে ভালোবাসার কথা বলিস, তাহলে আমার পায়ের জুতো খুলে তোকে পেটাবো। তোমার কি হচ্ছে এসব? ভালো না বাসলে না বলে দে, এসব বলার কি আছে? তুই চুপ থাকতো। ছোট লোকটার কত বড় সাহস! শুন, তোর বাপ সারা মাসে যা ইনকাম করে, আমি তার চেয়ে বেশি টাকা রাস্তার ফকিরকে দিই। সবাই হাসাহাসি করছে। আরবিনের দিকে তাকিয়ে দেখি ও মাথা নিচু করে আছে, চোখ থেকে পানি টপ টপ করে মাটিতে পড়ছে। আমি আরবিনের হাত ধরে ওকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে চলে আসি। রিক্সা ভাড়া দিয়ে ওর হাত ধরে নদীর পাড়ে গিয়ে বসে পড়ি। আরবিনকে কিছু বলতে যাব তার আগেই হুট করে ও কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আমি পুরো ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। আমি নড়াচড়া করব সেই শক্তিটুকুও পাচ্ছি না। মনে হচ্ছে আমার শরীর বরফ হয়ে গেছে। কিছু সময় পর খেয়াল করি আমি আশা আপুকে জড়িয়ে ধরে আছি। তারপর ওনাকে ছেড়ে দিয়ে বলি, সরি, বুঝতে পারিনি। আমি কিছু বলতে পারছি না, আমার শরীর কাঁপছে। আমি নদীর পানির দিকে তাকিয়ে আছি। তুমি কি রাগ করেছো? সরি, আমি বুঝতে পারিনি। না, রাগ করিনি। তোমার সাথে তমা এমন ব্যবহার করবে বুঝতে পারিনি। আমি বোকার মতো মাটিতে শুয়ে আকাশের চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখেছি। নিজেকে এতটা মূল্যহীন কেন ভাবছো? তমা তোমার ভালোবাসা বুঝতে পারেনি, এটা ওর দুর্ভাগ্য। মন খারাপ করো না, আমি আছি তো তোমার সাথে। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? তোমার মন খারাপ ছিল, মন ভালো করার জন্য এসেছি। তুমি খুব ভালো। তোমার আব্বু কত বড় বিজনেসম্যান, কিন্তু তোমার তারপরও কোনো অহংকার নেই। আচ্ছা হয়েছে, এত প্রশংসা করতে হবে না। তোমার মুড ঠিক আছে তো? তোমার মতো ফ্রেন্ড থাকলে মুড ঠিক না হয়ে পারে? এই তো গুড বয়। তোমার দেওয়া চুড়িগুলো খুব সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে নাকি আমাকে খুশি করার জন্য বলছো? আমি মিথ্যে বলিনি তোমাকে, বলেছি না? আচ্ছা সরি, তোমার পছন্দ হয়েছে বুঝতে পারলাম। আচ্ছা চলো বাসায় যাওয়া যাক, আজ আর ক্লাস করবো না। আমি মিথ্যে বলি না, তোমাকে বলেছি না। আমি ঠিক আছে বলে আরবিনকে নিয়ে নদীর পাড় থেকে উঠে একটা রিক্সা নিয়ে ওকে ওর বাসায় ড্রপ করে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু বলে, কি রে, এত তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেলি আর এত তাড়াতাড়ি চলে আসলি? আজ ক্লাস হবে না আম্মু, তাই চলে আসলাম। ক্লাস হবে না নাকি ক্লাস করতে ইচ্ছে করেনি কোনটা? আসলে আম্মু আজকে ভার্সিটি যাওয়ার পর আমি আম্মুকে সবটাই বলি। তমা এমন করে তাই বলে ছেলেটাকে অপমান করবে? আচ্ছা, ছেলেটাকে শুধু তোর বন্ধু নাকি পছন্দ করিস? জানি না আম্মু, এখনো তো ফ্রেন্ড ভাবি, কিন্তু তমা যখন আরবিনকে অপমান করছিল আমার খুব খারাপ লেগেছে তখন। তার মানে তো এটাই দাঁড়াই তুই আরবিনকে ভালোবাসিস। কিন্তু আম্মু আরবিন তো তোমাকে ভালোবাসে। সেটা হতেই পারে, তবে দেখিস তোর ভালোবাসা যদি সত্যি হয় আরবিনও তোকেই ভালোবাসবে। একদিন বাসায় নিয়ে আয়, দেখি দেখতে কেমন ছেলেটা। আমি ঠিক আছে বলে আম্মুর গালে চুমু দিয়ে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে আরবিনের দেওয়া চুড়ি পরে ওকে নিয়ে ভাবতে ভাবতে গুনগুন করতে থাকি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে
হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। দুপুরে খাবার খেয়ে চলে আসি রেস্টুরেন্টে। একটা বিষয় লক্ষ্য করছি, তমা আমাকে রিজেক্ট করার পরেও কেন জানি আমার খারাপ লাগছে না। উল্টো সে বাসায় আসার পর থেকে আশা আপুর কথা মনে হচ্ছে। তবে আমি তমাকে নয়, আশা আপুকে ভালোবাসি। একথা আশা আপু শুনলে আমার নরম গাল গরম করতে সময় নেবে না। মাথা থেকে আপাতত সব চিন্তা বের করে দিয়ে কাজে মনোযোগী হই। পরের দিন সকালে ঘুম ভেঙে মোবাইলের রিংটোনে মোবাইল হাতে নিয়ে দেখি আশা আপু কল করেছে। হ্যালো, তুমি এখনো ঘুমিয়ে আছো? ভার্সিটি আসবে কখন? কয়টা বাজে এখন? আর একটু পরে উঠছি। এখন 9:30 বাজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে 30 মিনিটের মধ্যে ভার্সিটি আসবে। ওকে ঠিক আছে, আসছি বলে কল কেটে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি ভার্সিটি। গেটের সামনে আশা আপু দাঁড়িয়ে আছে। এখনো 3 মিনিট বাকি আছে তোমার দেওয়া সময়ের। নাস্তা করে এসেছো নাকি না করেই চলে এসেছো? তুমি যে সময় দিয়েছো, নাস্তা করব কখন? আচ্ছা চলো, নাস্তা করে এসে তারপর ক্লাস করব। আমিও নাস্তা করিনি এখনো। বলে দুজনে একটা রেস্টুরেন্টে এসে নাস্তা করছি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি আব্বু আমার দিকে তাকিয়ে আছে। আব্বু এখানে এসেছে কেন? এখন কি যে হবে, আশা আব্বুকে আমার সাথে দেখে নিয়েছে। আব্বু আমার সামনে এসে আস্তে আস্তে বলে, ভার্সিটিতে নাকি এখানে কি করছিস? আর নাস্তা করার জন্য আমাদের রেস্টুরেন্ট রেখে এখানে কেন এসেছিস? আব্বু ওর নাম আশা, আমার ফ্রেন্ড। আসলে তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার জন্য নাস্তা করে আসতে পারিনি। শুধু ফ্রেন্ড নাকি ফ্রেন্ড থেকে বেশি? আব্বু তুমি কি জিজ্ঞেস করছো এখানে? আর আমাদের রেস্টুরেন্ট রেখে এখানে কি করছো? একটা জন্মদিনের পার্টিতে আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার দেবে, আর এখানে এসেছিলাম সেটা নিয়ে কথা বলার জন্য। আচ্ছা তাড়াতাড়ি নাস্তা করে ভার্সিটি গিয়ে ক্লাস কর। মা, তুমি তো বাসায় এসো আরবিনের সাথে একদিন। আমি মাথা নেড়ে ঠিক আছে বলি। আঙ্কেল মুচকি হেসে চলে যায়। দুজনে নাস্তা শেষ করে আমি বিল দিয়ে দুজনে ভার্সিটি চলে আসি। আরবিন ওর ক্লাসে চলে যায়, আমিও আমার ক্লাসে চলে আসি। ক্লাসে আসতেই তমা আমার কাছে এসে বলে, কাল থেকে দেখছি ওই ছোট লোকটার সাথে খুব মেলামেশা করছিস, কাহিনী কি বলতো? তাতে তোর সমস্যা কি? আর ওর নাম আরবিন, ছোট লোক নয়। ঠিক করে কথা বলবি তমা। তোরা তো লাগছে কেন? তুই ওকে আবার ভালোবাসিসনি তো? আমি আরবিনকে ভালোবাসি। এরপর থেকে ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। তমা আর কিছু না বলে আমার পাশ থেকে উঠে অন্য বেঞ্চে গিয়ে বসে। অনেক হয়ে গেছে, আর না। আরবিনকে নিয়ে আর কোনো বাজে কথা আমি সহ্য করব না। এক এক করে 3টি ক্লাস করে ক্লাসরুম থেকে বের হয়ে মাঠে আসতেই আশা আমার হাত ধরে ভার্সিটি বাইরে নিয়ে আসে। কি হলো, এভাবে টেনে নিয়ে আসলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমার বাসায় যাব, আম্মু তোমাকে দেখতে চেয়েছে। ঠিক আছে চলো, আন্টির সাথে গিয়ে দেখা করে আসি। আশার সাথে ওর বাসায় চলে আসি। আন্টি আমাকে জামাই আদর করছে মনে হচ্ছে। দেখতে তো একদম রাজকুমারের মতো। বাসায় কে কে আছে বাবা তোমার? আব্বু আর আমি আন্টি। পায়েসটা খুব ভালো হয়েছে আন্টি। আশা যখন কল করে বললো তোমাকে নিয়ে আসতে, আমি নিজে তোমার জন্য বানিয়েছি। আরো কিছু সময় কথা বলতে বলতে পায়েস শেষ করে আন্টির সাথে আরো কিছু সময় গল্প করে বাসায় চলে আসি। দেখতে দেখতে কেটে যায় 4 বছর। আশা আর আমার বন্ধু এখন আরো বেশি গভীর। একে অপরকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলিনি। তবে একে অপরকে অনেকবার বুঝিয়েছি। আব্বুর সাথে এই নিয়ে কথা বলেছি। আব্বু বলেছে আব্বু আশাকে খুব পছন্দ করে। আশা রাজি হলে ওদের বাসায় বিয়ের কথা বলতে যাবে। সন্ধ্যা প্রায় এখন। আজ রেস্টুরেন্টে যাইনি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে এনে দেখে আশা কল করেছে। আশা বলো। এখন আমার সাথে দেখা করতে পারবে? কোথায় আসবে বলো? যেই নদীর পাড়ে দুজনে প্রায় যাই সেখানে। ঠিক আছে আমি আসছি, তুমি আসো।
আমি ঠিক আছে বলে কল কেটে ভালো করে আয়নায় নিজেকে দেখে নেই। আম্মুকে বলেছি আরবিনকে আজ প্রপোজ করব। আম্মু তো আরবিনকে দেখার পর থেকেই আরবিনের ফ্যান হয়ে গেছে। আমাদের সিনিয়র জুনিয়র নিয়ে কোনো সমস্যা নেই। আরবিনের দেওয়া চুড়িগুলো পরে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি নদীর পাড়ে। আরবিন চলে এসেছে। আমি ওর সামনে যেই হা করে তাকিয়ে আছে আমার দিকে। ওয়াও, খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। হঠাৎ শাড়ি পরেছো কেন? কারণ তো অবশ্যই আছে। আগে বলো আমাকে কেমন লাগছে? খুব খুব সুন্দর লাগছে। যে কেউ তোমাকে দেখলে এখন পাগল হয়ে যাবে। আচ্ছা, এর মানে তুমি বলতে চাও আমাকে অন্য সময় দেখতে ভালো লাগে না? আরে না না, আমি এমনটা বলছি নাকি। তোমাকে সব সময় দেখতেই ভালো লাগে। এখন সামনে আছে বলে বলছো, তাই না? মোটেও না। আচ্ছা, এই সময় দেখা করতে চাইলে কেন? আজ তোমাকে কিছু বলবো। আমি বুঝে গেছি তোমার আশায় থাকলে কখনোই হবে না। ভালোবাসো আমাকে, কিন্তু বলবে না। কি কি বলছো বুঝতে পারছি না। এখনো নাটক করছো? তুমি আমাকে ভালোবাসো না? বাসি, বাট তুমিও কি আমাকে ভালোবাসো? ভালোবাসি বলেই তো আজ শাড়ি পরে তোমার দেওয়া চুড়ি পরে তোমার কাছে এসেছি। আশা আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আমি তো এটা দেখে হা করে আছি। আশা ওর ব্যাগ থেকে একটা রিং বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, ভালোবাসি তোমাকে জুনিয়র বয়ফ্রেন্ড। তোমাকে এতটাই ভালোবাসি আমি, হাসতে হাসতে তোমার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। যতদিন আকাশে সূর্য উঠবে আমি ততদিন শুধু তোমারই থাকবো। আই লাভ ইউ আরবিন। আমি আশার হাতে থাকা রিং পরে ওর সামনে বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। আশাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমা আমাকে সবার সামনে অপমান করার পরেও আমার একটুও খারাপ লাগেনি। তুমি পাশে আছো বলে আমি কষ্টই বুঝতে পারিনি। এই মনটা তোমার নামে লিখে দিয়েছি। আই লাভ ইউ সিনিয়র গার্লফ্রেন্ড। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। আপনারা এমন করে কান পেতে আছেন কেন? আমাদের এবার একা ছেড়ে দিন। আর বিয়ে ঠিক হলে অবশ্যই দাওয়াত দিব, চলে আসবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।